বন্ধুরা, স্বর্ণা ফ্যাশন হাউস চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার প্রত্যেককে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের 1.5 গজ কাপড়ে হাতা সহ টপস কাটিং এবং সেলাই দেখাবো। খুবই ইজি। তো ভিডিওটি যদি আপনারা স্কিপ না করেন দেখেন তাহলে অবশ্যই একবার দেখলেই বুঝতে পারবেন। তো নতুনদের জন্য বলছি, যারা আপনারা সেলাই শিখছেন বা শিখবেন ভাবছেন তাদের জন্য বলছি, যদি আপনারা ভিডিওটি স্কিপ না করেই দেখেন তাহলে অবশ্যই আপনারা খুব সহজে টপস কাটিং করতে পারবেন। আমি এখানে একসাথে 2 পার্ট কেটে বের করব, এই জন্য আমি 4 পার্টে ভাঁজ করেছি। 1 2 3 4। তো আমি যে পাশে আছি এটা হলো বন্ধ সাইড, এই পাশে হলো বন্ধ সাইড, এই পাশে হলো খোলা এবং এই পাশে হলো খোলা সাইড। তো আমরা প্রথমে লম্বার মাপ নেব। তো আমাদের লম্বা হচ্ছে 26 ইঞ্চি আর 1 ইঞ্চি নিচ্ছি বেশি সেলাইয়ের জন্য। তো অবশ্যই আপনারা আপনাদের মেজারমেন্টে যা হবে সেটা নেবেন। আমাদের কাঁধ হচ্ছে 14, তো 14কে যদি 2 ভাগ করি তাহলে হয় 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি, এখানে ডাউন করা লাগবে না। তো এখানে যেহেতু আমরা কাঁধ 7 নিয়েছিলাম, তো এখানে আমরা হাফ ইঞ্চি বেশি নিয়ে আর্মহোলের জন্য আমরা কাটবো। তো 7 আমরা 7.5 দাগ দেব। তো আমাদের বডি হচ্ছে 40, তো 40কে যদি আমরা 4 ভাগে ভাগ করি হয় তাহলে হয় 10 ইঞ্চি। আমরা 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি আর হাফ ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। কাঁধ থেকে 14 ইঞ্চি নিচে আমরা কোমরের জন্য দাগ দিব। তো আমাদের কোমর হচ্ছে 39, তো 39কে আমরা 4 দিয়ে ভাগ করি 9 এবং 9-এর আরও কিছু 1-2 সুতা বেশি হবে। তো আমরা এখানে 9 ইঞ্চিতে দাগ নিয়ে নিচ্ছি। এখন আমরা গলার মাপ নিব। তো আমি এখানে 3 ইঞ্চিতে দাগ দেব চওড়া। তো পিছনের গলা নিয়েছি আমি 3.5 ইঞ্চি এবং সামনের গলা নিয়েছি আমি 6 ইঞ্চিতে। যে নিচ থেকে আমরা 7 ইঞ্চি উপরে একটা দাগ দিব। তো এখানে আমরা আর্ম হোল কাটবো না, এই জন্য আমরা কোনো দাগ দিব না। তো এখন আমরা হাতার মাপ নেব। এই যে কাঁধের যে দাগ দিয়েছি এখান থেকে হাতার লম্বা নেব আমরা। তো আমাদের হাতার লম্বা হচ্ছে 10 ইঞ্চি আর মুহুরি হচ্ছে 10 ইঞ্চি। তো 10কে যদি আমরা 2 ভাগ করি হয় তাহলে 5 আর 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো অবশ্যই আপনারা আপনাদের মেজারমেন্টে যা হবে সেটা নেবেন। আর শুধু মেজারমেন্টটা ঠিক রেখে আপনারা যে কোনো বয়সের জন্য এই ড্রেসটি বানাতে পারেন। তো আমি এটা বড়দের জন্যই বানাচ্ছি। তো এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করব। তো আমি এখন যে সামনের পাটের জন্য গলা কাটছি 6 ইঞ্চিতে। টপসটি এখানে সোজা সাইডে রেখেছি, সোজা সাইডে রেখেই আমি এই যে গলার পট্টিটি দিব। তো এখানে আমি 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। কাপড়টি লাগানো হয়ে গেছে, তো এখানে আমরা এভাবে 2 ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এই যে গলার পট্টিটি আমি উল্টা সাইডে নিয়ে এসেছি, এখন পুরো রাউন্ডটা সেলাই করে নেব। তো এখন আমি হাতের মোহরে সেলাই করছি, এখানে আমি 2 ভাঁজ করে নিয়েছি। তো ঠিক একই নিয়মে হাতার মোহরে সেলাই করে নেব। এখানে এই যে আমরা নিচ থেকে 7 ইঞ্চি উপরে যে দাগ দিয়েছিলাম, তো এখানে ঠিক একই নিয়মে 2 ভাঁজে ভাঁজ করে আমরা সেলাই করে নেব। তো এখন এই যে হাতার মোহর থেকে আমরা একদম নিচ পর্যন্ত সেলাই করে নেব।
তো এখন নিচের যে ঘের রয়েছে সেটা সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন অনেক সুন্দর টপসটি হয়েছে। তো অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন যেন এই ভিডিওটি দেখে আপনার বন্ধুরা কিছুটা হলেও শিখতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল বাটনটি রয়েছে সেটা ক্লিক দিয়ে রাখবেন যেন যখন নতুন কোনো ভিডিও দিব তখন নোটিফিকেশনের মাধ্যমে যেন সেই ভিডিওটা দেখতে পারেন। তো আমার ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ।